বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজাদি মোবারক। আমি এই এপিসোডে প্রথমেই ২০২৪ সালের শিশু মুক্তিযোদ্ধা জাবিরকে স্মরণ করতেছি। এই মহান যোদ্ধা তার মাকে বলছিল, "মা, আমি আবু সাঈদ ভাইয়া এবং মুগ্ধ ভাইয়ার মতো শহীদ হতে চাই।" ৬ বছর বয়সের এই যোদ্ধা, বীরশ্রেষ্ঠ, জাতির একজন মহান আ শ্রেষ্ঠ পুরুষ। আল্লাহ তার ইচ্ছা কবুল করে ৬ বছর বয়সে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কি প্রচণ্ড সাহস এবং দেশপ্রেম থাকলে একটা ৬ বছরের শিশু এই কথা বলতে পারে। আমি ছাত্র হানাফের কথা স্মরণ করি, যে নাকি গিটার ভালোবাসত। আর স্মরণ করি সেই ৮-১০ বছরের বালক এবং তার মাকে, যে নাকি তার শিশু সন্তানকে রাস্তায় যুদ্ধে নিয়ে আসে এবং এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ওই মা বলেন যে, আ "আমার ছেলের নিরাপত্তার কথা আপনারা চিন্তা করতেছেন? আমি ঘরের ভিতরে তো নিরাপদ না। সেখানেও তো গুলি খেয়ে আমি মারা যেতে পারি। যদি মারা যাই, মা আর ছেলে রাস্তায় বীরের মতো যুদ্ধ করে মারা যাব। তাকে স্যালিউট।" আর সেইসব আ গৃহহীন শিশুগুলিকে, বাচ্চাগুলিকে আমি শ্রদ্ধা জানাই যে তারা গৃহহীন কিন্তু তারা যুদ্ধে নামছে। স এবং অনেকে গুলি খেয়ে মারা গেছে। আবাবিল পাখির মতো তারা শত্রুর বিরুদ্ধে, পুলিশের দিকে তারা ইট ছুঁড়ে, পাথর ছুঁড়ে মারে। এবং অনেকে এখন পর্যন্ত কিন্তু ওরা আ আপনার গুলিবিদ্ধ অবস্থায় আছে এবং তাদের ভালো চিকিৎসাও হচ্ছে না। তারা এখনো গৃহহীন। এরাই বাংলাদেশের খালেদ বিন ওয়ালিদ। আচ্ছা, ভূমিকাটা বাদ দিলাম। আমার চোখে আমি যা দেখি আরকি, যা দেখলাম এবার, যে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দেখছি, শুনেছি, পড়ছি, দেখি নাই। আ বলশেভিক রেভলিউশন, যে গুয়েভারের কিংবা ফিদেল ক্যাস্ট্রোর। কিন্তু ওই আন্দোলনগুলিতে মেয়েরা এইভাবে ঝাঁপায় পড়ে নাই। এবং একটা মেয়ে একা পুলিশের ভ্যানকে, প্রিজন ভ্যানকে সে আটকায় দিছে। পৃথিবীর এরকম উদাহরণ তো হয় নাই। এরকম নজির আমাদের মেয়েরা যেটা তৈরি করছে, সেটা পৃথিবীতে আর নাই। রোকেয়া হলের মেয়েরা যখন বেরিয়ে আসছে, "আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার", এরকম যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে রাস্তায় যুদ্ধ করতে আসে নাই কোনো রেভলিউশনের, পৃথিবীর ইতিহাসের কোনো মেয়েরা। হুম? এইটাতে আগুন ধরায় দেয় মানুষের আ রক্তের ভিতরে। ১৯৭১ সালের যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ। আর এই যুদ্ধটা ছিল একেবারে মধ্যযুগীয় পানিপথের যুদ্ধের মতো সামনাসামনি। সামনাসামনি আপনি নিরস্ত্র, হাতে শুধু লাঠি আর শত্রুর হাতে আগ্নেয়াস্ত্র। গুলি লাগতেছে, পড়তেছে। একটা পরে কিন্তু একটাও সরে না। একটা পরে কেউ সরে না। আগায় আসে। হুম? এটা আমরা আমাদের জীবনে দেখলাম, এটা তো অসম্ভব। আর আমেরিকাতে গাজ্জাতে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে আমেরিকান ছাত্ররাও কিন্তু একটা আন্দোলন করছিল। বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন দেশে। কিন্তু তারা কিছুই করতে পারে নাই। তারা they are not man enough, they are not woman enough. বাংলাদেশের ছাত্র এবং ইয়াং জেনারেশনের থেকে আমেরিকানদের শেখার অনেক কিছু আছে। আমেরিকান মেয়েরা, ইউরোপিয়ান মেয়েরা ওই টপলেসে গিয়ে লাফাইতে পারে কাপড়-চোপড় খুইলা। তখন তাদের অনেক এনার্জি থাকে। যাই হোক, আমাদের মুসলমান মেয়েদেরকে নিয়ে তারা যে সমালোচনা করে, দেখ যে আমাদের মুসলমান মেয়েরা কী জিনিস, তাদের স্বাধীনতা কত। তারপরে ইয়ামিনের লাশকে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যে ফেলে দেয়, এরকম নৃশংস ও কাণ্ড কেউ করেনি। পাকিস্তান আর্মিও করেনি। কাজল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ছাত্রটা কাজল, সে কিন্তু এখন গুলিবিদ্ধ হতে প্যারালাইজ অবস্থায় কোমাতে আছে। আমি জানি না আমার এই এপিসোড করা পর্যন্ত সে বেঁচে আছে কি না। আহ আমি আশা করি যে আমাদের সাধারণ নাগরিকরা, বাংলাদেশের সাধারণ নাগরিকরা একটু তার খোঁজ খবর নেওয়া উচিত।
ছাত্রলীগকে অবৈধ করার জন্য কিছু লোকের মানে খুব কষ্ট লাগছে। অথচ ছাত্রলীগ কী কাণ্ডটা করছে, কি সর্বনাশ জাতির করছে, এটা চিন্তা করতেও লজ্জা হয়। আর সেই ছেলেটাকে আমি স্মরণ করি যে আপনার শনির আখড়ার ওদিকে সে তার মাকে বলে, সে স্কাউট ছিল, সে তার মাকে বলে যে মা আমি যাচ্ছি যুদ্ধ করতে রাস্তায়। তার মা বলে যে বাবা তুমি যেও না, বলে আমার বড় ভাইরা মারা যাচ্ছে আর আমি যাব না, এটা তো হয় না মা, তুমি কি রাজাকার? আমি সেই মাকে এবং তার বাবাকে সেলুট দিই যে সে এমনভাবে ছেলেকে তৈরি করছে, সে একটা সার্থক মা। সে ছেলেটার নাম রোহান। সার্থক বাবা না হলে ছেলের ভিতরে এরকম গাটস তৈরি হতে পারে না। এবং সেই মাকে আমার অনেক স্যালিউট। আমিন। আমি আরেকটা এপিসোডে আসব ইনশাল্লাহ। অনেকদিন পরে আসলাম, আপনাদের দোয়া থাকলে আমি আরও কিছু কথাবার্তা বলবো আর কি। তো খোদা হাফেজ।